জোর করে একটা বেলুনের মতন ফুলিয়ে বাড়ি মারা যায়, তোমার গান ছাড়া অ্যাওয়ার্ড তো এখনো করা যায় না। তারা কি পরিচালক, কি প্রযোজক, তোমরাই ভেবে দেখো। ভাই ধুম মাচা দে। বাংলাকে একটু জানতে হবে সেটার জন্য। সমস্ত থট চ্যানেলের সকল দর্শককে অনেক অনেক অভিনন্দন। নমস্কার, আমি সৌমত। আজকে আমাদের সাথে রয়েছে বিখ্যাত এবং খুব পপুলার মিউজিক ডিরেক্টর সৌমিত দা। তো আজকে তার সাথে বহুদিন নিয়ে কথা হবে, তো ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। আর দেখে ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমি ছিলাম, আছি, থাকবো যতদিন বেঁচে। হ্যাঁ, মানে দেখো, সুযোগ পাওয়া যায় না তো, মানে কমার্শিয়াল ছবিতে মিউজিক করার। যেটা আমি সব জায়গায় বলে থাকি যে আমি সেখানে কাজ করেছি আগে, হিট গান দিচ্ছি, তারা আর আমাকে অ্যাপ্রোচ করে না। কেন? সেটা তো আমিও জিজ্ঞেস করছি তোমাকে, কারণ মানে আমার কোনো ব্যাখ্যা নেই সে কারণ। হয়তো তাদের হিট দিয়েছি বলে সেটা করে না, তারা হিট চায় না। আর কি বলবো আমি, মানে সিরিয়াসলি মানে হেসে উড়িয়ে দিই, আর কিছু করার নিয়ে। মানে মানুষও চায়, সবাই চায়, কিন্তু তারা চায় না। মানে তোমরা তো একটা সোনালি পিরিয়ড, মানে ধরো আমরা যখন ছোটবেলায় বড় ছেলেগুলো শুনেই তো বড় হয়েছি, তারপর তো দেখা গেল যে একটা বিরাট শূন্যতা। হ্যাঁ, বাংশ শূন্যতাটা নিশ্চয়ই তোমরা যখন অনুভব করেছো, তারাও অনুভব করেছে। যারা মেকার্স, তারা যদি না সেটাকে পূরণ করতে চায়, আমি তো সেই একই আছি, তারাও আছেন। তো তারা কেন আমাকে দিয়ে করায় না আমি তো জানি না। এটা কি কোথাও মানে একটা বলে বি বা একটা গ্রুপের মধ্যে আমি জানি না যে লবি হোক, হবি হোক, ববি হোক, যাই হোক, মানে এটা তো বেসিক জিনিস। আমি যেটা খেতে চাইবো ভালো, যেখানে খাবার টাবার ভালো লাগবে সেখানে আমি আবার খেতে যাবো। সেটাও যদি না আমি চাই, তাহলে আমি আর কাকে কি বলবো? নাকি ধরো এটাও তো হতে পারে যে একটা সময়ের পর বাংলা কমার্শিয়াল ছবি তো হওয়াটাই বন্ধ। হ্যাঁ, ঠিক। সেই কারণেই কি তোমাদের ওপর, মানে যারা মিউজিক ডিরেক্টর, যারা একদম রগে কমার্শিয়াল ছবি মিউজিক ডিরেক্টর ছিল, তাদের ওপর কোথাও কোপ পড়লো? না, বাংলা কমার্শিয়াল ছবি, আমি তো শুধু কমার্শিয়াল ছবি, আমার যদি তুমি জেনে থাকো, আমার ক্যারিয়ার গ্রাফটা তো শুধু কমার্শিয়াল ছবি নয়। অবভিয়াসলি কমার্শিয়াল ছবি ওয়াজ আ ম্যাসিভ হিট। খোকাবাবু মতন খোকাবাবুর মতন গান আর কোনোদিন হবে না। লেটস সে দ্য ফ্যাক্ট। আমিও দেখে নিয়েছি, হয়তো আমিও আর পারবো না করতে। তো জিনিস হচ্ছে খোকাবাবু, কোকা-কোলা, বিয়ারেলাল, মানে এগুলো হচ্ছে একটা টিম ওয়ার্ক। হ্যাঁ, সবাই মিলে একটা করে। এই টিমটা যদি না থাকে, ইটস ডিফিকাল্ট টু মেক, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে এই যে তোমার আমার ক্যারিয়ার হিসেবে বলছো তুমি, আমি তো শুধু কমার্শিয়াল ছবি না, আমি পরশপাতেরও ছিলাম, আমি আমার রক ব্যান্ড হিপ পকেট ছিল, আমি মহেশ ভাটের সঙ্গে বম্বেতেও কাজ করেছি। আমার ক্যাটালগ অফ ওয়ার্ক ইজ ভেরি ভেরিড। আমি শুধু আইটেম গান করিনি, কিন্তু সেগুলো খুব হিট বাংলার জন্য বলে তারা লোকমুখে বেশি তো সৌমিত মুখার্জি, মানে লোকমুখে তো বেশি তোমার ওই। হ্যাঁ, সে লোকমুখে। তুমি যদি তোমার আগের জেনারেশন দেখো, তারা আবার জানে সমিত দা দারুণ বেস গিটারিস্ট, সিঙ্গার। হ্যাঁ, ভালোবাসা মানে আর চিজ গ্যালারি, তোমার আমার গুলিয়ে যাচ্ছ, ইচ্ছে ডানা, ইচ্ছে ডানা, সেটাও তো আমি ছিলাম। তো যে আমি ওটাও ছিলাম। আমি খোকাবাবু কোকা কোলা যখন করেছি তখনও করেছি। এদিকে যদি বম্বেতে মহেশ ভাটদের সঙ্গে জিজ্ঞেস করবো, সেখানে আমি আবার কে ফেকেদের জন্য, যারা নেই বেচারা, যারা বম্বে সিঙ্গার আছে, সেখানে তো আমি অন্যরকম গান করি, একদম মেলোডি গান, অন্য রকম গান। তো আমার তো ভেরিড, যেখানে যেরকম করা সেরকম করেছি, কিন্তু আমার ঠিক চাকা চলবে যতটা চলার, বুঝেছো? কিন্তু জিনিস হচ্ছে দর্শকের। বাট এই মাঝের সময়টা তোমার পেরোতে অসুবিধা হয়নি, যখন তোমার গান সেইভাবে বের হচ্ছে না, এই যে একটা হিটের মধ্যে এখনো বেরোচ্ছে না। মানে আমাদের যেহেতু তুমি বললে যে তোমার পাইপলাইনে অনেকগুলো আছে। হ্যাঁ, পাইপলাইনে আছে, সেগুলো কেমন ভাবে বেরোবে, কোথায় কার সঙ্গে কি হবে, সেই বেরোনোর কি প্রভাব হবে আমি জানি না। মানে একটা হিটের যে নেশা, মানে তখন সবাই হিটের নেশা হচ্ছে, আমার নেশা হচ্ছে মানুষের ভালোবাসা পাওয়া। আমি লাইভ শোজ করি, মানুষ এখনো সেটা সেলিব্রেট করে খোকাবাবু কোকা-কোলা নিয়ে। ওই জন্যই আমি এত জনতার কাছে, আমি আমায় এখনো ভালোবাসি, তোমরাও ভালোবাসো। হ্যাঁ, ভালোবাসার নিশ্চয় একটা কারণ আছে, নিশ্চয়ই আমি একটা দিতে পেরেছি কিছু জিনিস, আর দিতে পারার ক্ষমতা রাখি ঈশ্বরের কৃপায়। আর যদি বাকি কেউ করতে পারতো এরকম, তাহলে সেই জিনিসগুলো নিয়ে চলতো, তাহলে এই প্রশ্নটাই উঠতো না। একটা তো আমরা দেখতে পেলাম যে বাংলা গানে একটা বিরাট শূন্যতা তৈরি হয়েছে। শূন্যতা থাকবে যতদিন না আম্মায় জিৎ গানগুলির মতন মানুষদের যারা দিয়েছে, কমার্শিয়াল যদি করতে হয় তাদের মতন যদি না, জোর করে একটা বেলুনের মতন ফুলিয়ে সেই জিনিসটাকে রাখা যায় না, সেটাকে প্রমোট করে মানুষের মাথায় বাড়ি মারা যায়,
কিন্তু সে মানুষের মনের মধ্যে ঢোকানো যায়। যে তোমার অনুপম রায়ের গান কেমন? খুব ভালো লাগে। অ্যাটলিস্ট অনুপম সত্যি কথা বলে, তার গানের মধ্যে সততা পাওয়া যায়। হয়তো তাদের বিপরীত তো আমি আজকে কালো ড্রেস করছি, কালকে সাদা ড্রেস করতে পারি, সেটা কোনো ব্যাপার না। আমি মানে আমার কালকের অ্যালবাম যেগুলো আমার নিজের বেরোবে সেগুলো তো অনুপম নার মতন গান নয়, বাট ওই জনারের গান হতে পারে। অনুপম যে জনার থেকে বিলং করে, পিঙ্ক ফ্লয়েড এইসব, আমরা যখন হিপ পকেটে পারফর্ম করতাম পরস্পর, তখন অনুপম দেখতে আসতো আমাদের শো। তো উই হ্যাভ বিন, আমাদের জেনারেশন হ্যাজ বিন অনুপম বা এদের এই জেনারেশনের ইন্সপিরেশন। আমাদের ইন্সপিরেশন ছিল পিঙ্ক ফ্লয়েড যারা ছিল, মহিনের গোড়াগুলি এরকম ছিল। ওকে, তো এটা তো ইন্সপিরেশন চলে, এরকম নয় যে আমার মুশকিলটা হচ্ছে আমি যেহেতু খোকাবাবু কোকাকোলা বানাতে পারি বলে আমি একটা জায়গায় সীমাবদ্ধ নয়। এই কথাটা খুব ভালোভাবে মনে রাখো, সীমাবদ্ধ নয়। অন্য যে কোনো আর্টিস্ট বাংলাতে জেনারেলি একটা তার ভালো লাগার জোন আছে, আমি সেরকম নয়। আমি যা দেবে তাই। হ্যাঁ, মানে আমি যা দেবে জোর করে করি না। আমি একটা মাল্টি কুজিন রেস্টুরেন্ট বলি না, আমার ভালো লাগাটাই সেরকম। আমার বেড়ে ওঠাটা রক মিউজিকের সঙ্গে, পিঙ্ক ফ্লয়েড, বিটলস, রোলিং স্টোনস, হ্যাঁ, এরিক ক্ল্যাপটন, বব ডিলান, এগুলো নিয়ে আমার বেড়ে ওঠে। হ্যাঁ, সেই লোকটা যখন খোকাবাবু করতে পারে, তার মানে তার কতটা 360 ডিগ্রি অ্যাঙ্গেল সে যেতে পারে। সেই লোকটা আবার যখন মহেশ ভাটের সঙ্গে কাজ করতে হবে, তার মানে সে কতটা অন্যদিকে যেতে পারে। তুমি একটা দেখাও আমাকে আর্টিস্ট কি এরকম করেছে, তার ক্যাটালগ এরকম আছে এখনো? কোথাও আর্টিকেল অনেক মাঝে না আমি আজকালকার দিনে বলছি, প্লিজ গুরুদেবদের নাম করবেন না। হ্যাঁ, তো সেই জিনিসটা এক্স্যাক্টলি, আর ডি বর্মন ছিল, সুনীল দা ছিল, অনেকেই ছিল। কিন্তু আমি আপাতত যে জনটা বলছিস ওরে সেটাকে মানুষের মনের মধ্যে গাঁথা, পরস্পর কিন্তু মানুষের মনের মধ্যে গাঁথা, হিপ পকেট মানুষের মনের মধ্যে গাঁথা, যে 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 জনারের ছিল। আমার খোকাবাবু কোকাকোলা মানুষের মনের মধ্যে গাঁথা, এই না আমি শখে বাড়ির মধ্যে করে নিজের বাবা মাকে শুনতো মাই। মানে তোমার গানগুলোতে আমি একটা সুপারস্টার তৈরি করেছি। তো তোমরা যেরকম ভাবে সেটাকে মানে তাই কেউ বলতে পারি না, হলো তাই দেখা যাচ্ছে। তাদের অনুষ্ঠান শুরুই হয়তো তোমাদের গানগুলো দিয়ে। তো সবে আজও অ্যাওয়ার্ড শোতে আমায় অনেক অ্যাওয়ার্ড শো যারা অর্গানাইজ করে তারা বলেছে, সাবিন্দা তোমার গান ছাড়া অ্যাওয়ার্ড শো এখনো করা যায় না। তা আমি কি তাদেরকে পয়সা দিয়ে বললেই বলতে, তা তো নয় না, তোমাদের আমি বলেছি বলছে, ইটস আ ফ্যাক্ট। মানুষরাও তাই বলে। মানে বাংলা ছবি পরিচালনা কি তারা দেখতে পাচ্ছেন না? সমস্যাটা পরিচালক তুমি ভেবে দেখো, তারা কি পরিচালক, কি প্রযোজক, তুমি ভেবে দেখো। মানে এত সামনে একটা রত্ন দেশে রয়েছে, তাকে সেইভাবে না, রত্নপত্র বাধ্য হবে না, জিনিসটা হচ্ছে সিম্পল জিনিস। আরে মানুষের এটা লাগবে, তাকে যদি পছন্দও না করি আমরা, তাকে ইউজ করি অন্তত, এটা তো সিম্পল জিনিস। এটা তো সিম্পল কথা। এটা সবাই আমার জিনিসগুলোকে নিয়ে এরকম করে রেখে সেগুলোকে বেছে বেছে সেগুলোর থেকে জিনিস একত্রিত করে অন্যদের দিয়ে বলা হয় যে এই রকম গান কর তোরা, কিন্তু আমাকে বলা হয় না। কেন বলা হয় না? ওয়াই তোমরা প্রশ্ন তোলো। তোমরা কোনোদিন তাদের সাথে ইন্টারাকশন হয়েছিল? শুনতেই পারে কি, তাদেরকে আমি বলবো কেন ভাই আমাকে নিস না? তারা আমার থেকে সবাই ছোট বয়সে, তাদের কি, তারা চাইলেন টেস্টেড আমার সঙ্গে, তারা জানে আমার কি ক্ষমতা কি না ক্ষমতা। তুমি ধরো যাদের সাথে কাজ করছিলে, মানে যারা ডিরেক্টর সেই সময় ছিল, ম্যাক্সিমাম তারা এখন মানে অলমোস্ট অনেকেই বসে গেছে। এখন তো কোথায় বসে গেছে? ধরো রাজদা এখন বসে গেছে, বসে গেছে না, আমি বলতেছি রাজদার তো জনাটাই চেঞ্জ হয়ে গেছে। জনার চেঞ্জ হলে কি আছে? আমি কি একজনের? তারা জানে না যে আমি কোন জানার পারি? রাজীব বিশ্বাস, কারণ প্রীতম চেঞ্জ হয়ে গেছে। প্রীতম যে ধুম্মা চা দে করেছিল, সে করে না কালান। মেট্রো ইঞ্জিনের গান কেমন ভালো লেগেছে? ভালো লেগেছে। অনেকে বলছে, অনেকে যা বলছে তার ব্যাপার, তার ব্যক্তিগত ব্যাপার। আমার ভালো লেগেছে। তুমি আমায় জিজ্ঞেস করছো ভালো লেগেছে, স্পেশালি জামানা লাগে এত লোকেরা রিল করেছে কি করে, এত আর্টিস্টরা কি করে গান গেয়েছে জামানা লাগে নিয়ে। গান তো অনেক ছোট হয়ে যাচ্ছে, ধরো দৈর্ঘ্যটা ছোট হয়ে যাচ্ছে, মানুষের ধৈর্যটাও একটা ইয়ে হয়ে যাচ্ছে। এটা কিভাবে দেখছো, মানে কি ভবিষ্যৎ বা কিরকম ভাবে দেখছো এটা? হ্যাঁ, মানুষ চেঞ্জ হবে, যত প্রযুক্তি হবে, টেকনোলজি হবে, মানুষ চেঞ্জ হবেই। মানে এখন তো ওই 5 মিনিট 6 মিনিট একটা গান দেখাই যায়। মানুষের নতুন নতুন সফটওয়্যার আপডেট হচ্ছে, নতুন নতুন অ্যাপ্লিকেশন আসছে, নতুন নতুন সুযোগ সুবিধা হচ্ছে, সুইগি জোম্যাটো করছে, তো এ তো করবেই। আর সেটার জন্য কিছু ভালো পয়েন্টস থাকে, কিছু সুবিধা থাকে, আর অনেক অনেক অসুবিধেও থাকে মানুষের নিজের জীবনে। যেই প্রযুক্তি বাড়ে, মানুষের মধ্যে কিছু সুবিধে বাড়ে, আর তার সঙ্গে অনেক কিছু ক্ষয়ও হয়। এটা তো চিরকাল হয়ে এসেছে এই ইরোশনটা।
চিরকাল হবে, এটা তো নেচার। লাস্ট ইয়ার ডিসেম্বর একটা গান মানে প্রচুর ভাইরাল হলো, সেটা হচ্ছে কিশোরী গান। ভালো হলে তো ভালো, যদি সেই গানগুলো এত মাতিয়ে দিত যে আমাকে শোতে, আমার যে গানগুলো, কোনো আর্টিস্ট যখন আমার গানগুলো হিট হয়েছিল, কোনো আর্টিস্টকে কোকাবাবু, কোকাকোলা, ইভেন উষাদি পর্যন্ত কোকাবাবু না গান করে নামতে পারতেন না। আমার থেকে গান নিয়েছিল, প্যারেলাল ট্র্যাক নিয়েছিল। যদি এখন গান ওই রকম হিট হয়, তাহলে আমরা দেখতে পাবো যে সবাইকে ওই গানটা না গেয়ে তাদের নামতে দিচ্ছে না। হ্যাঁ, নিশ্চয়ই সেরকম হিট হয় না। আর মন্দের ভালো অনেক কিছুই হয়। একটা শহরে বিরিয়ানি, পচা বিরিয়ানি ছাড়া পাওয়া যায় না। সেখানে যদি একটা ন্যূনতম বিরিয়ানি, কোনো বিরিয়ানি পাওয়া যায় না, একটা বিরিয়ানি পাওয়া যায় যেটা অন্তত টাটকা, সেই বিরিয়ানিটি খাবে লোকে। কিন্তু সেটা কি, আর আমি নাম নিচ্ছি না, আরসালানের বিরিয়ানি। মানে তুমি কিশোরী গানের জনপ্রিয়তাকে সেই তোমার যে গানের না না, নিশ্চয়ই জনপ্রিয় হওয়াটা ভালো। আই 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 স্যালিউট দ্যাট। আমার ভালো লাগে অন্তত বাংলা দর্শক কিছু ভালো পাক। সেটা যদি সেই রকম ভালো হয় তোমার মনে হয়, তাহলে খুব ভালো। নগ্নিকে তো তাই বলছি, তো তাহলে ভালো, একটা গানে হবে। ওটাই একটা সমস্যা যে আর তো পাওয়াই যাচ্ছে না। সেই ডিসেম্বরে একটা কিশোরী গানে নাচানাচি হয়েছিল, তারপর পুরোটা ফাঁকা, মানে গোটা বছরটাই ফাঁকা। তারপর তুমি দেখো এই বছরে কতটা সেটা নিয়ে কি হয় এই গানগুলো নিয়ে। আমি কিশোরী নিয়ে বলছি না, আমি জেনারেলি বলছি যা যা গান বেরোয়। আর একটা এখন গানগুলো মনেও থাকছে না। মানে তাহলে এখানে আমার মনে হয় রিতমের বিশাল বড় একটা হাত আছে। রিতম সেন, রিতম আমার সাথে লিরিক্স লেখে। রিতম এই গান এখানেও এই সিনেমাতেও আমার সঙ্গে কাজ করেছে। রিতম আমার ভাইয়ের মতো। রিতমের ওই কিশোরী কথাটা খুব। আর একটা জিনিস ভুলে যাও না, প্রত্যেকটা গান যে ঘোগাবো গোলা, প্রত্যেকটা লিরিসিস্ট আমি, কম্পোজারও আমি, তার কনসেপ্টটাও আমার। করতে করে বসে করে বাথরুমে বসে করতাম, সবাই বাথরুমে বসে গান মেরে দিবে। তোমার এমনি দেখতে এখন একটা কমার্শিয়াল ছবি জোয়ার আন খাদান নেই। খুব ভালো। আমার আই স্যালিউট দেব ফর দ্যাট। দেবের যে এত বড় একটা মাসের ভালোবাসা আছে, সেটা তো আমাদের রিপে করার জন্যই ভালোবাসাটা আমরা পাই। তো রিপে তো করতেই হয় আমাদের। আমি যে আজও এখনো গান করতে চাই, কেন, কারণ কি, মানুষ আমার গানকে ভালোবেসেছে, আমাকে ভালোবেসেছে যতটুকুন ভালোবেসেছে। না না অনেকটাই যতটুকু আর কি, অনেক সে আমি মাপ করছি না, কিন্তু সেটার জিনিসটা হচ্ছে সেটাকে রিপে করাটা হচ্ছে আমার কর্তব্য। তো দেব ইজ ডুইং অ্যাবসলিউটলি হিজ ডিউটি। আমার মনে হয় দেব যে এত জনপ্রিয়, এত মানুষ ওকে ভালোবাসে, নিশ্চয়ই ওর মধ্যে একটা বিশাল ব্যাপার আছে। আর সেটা একটা অবদান আছে, নিশ্চয়ই আছে। দেবেরও অবদান আছে আমার ওপর, মানে সেম সেম জিনিস, ইটস মিউচুয়াল। খোকাবাবু তো দেব ছাড়াও হতো না, আমি ছাড়াও হতো না। ভেঙ্কটেশ জেলবন্দিও দেখতে চান তো দেব আর আমি নয়, শ্রীকান্ত মোহতা ছাড়াও হতো না। একটা বাংলা একজন খুব ইম্পর্টেন্ট একজন ব্যক্তি আমাদের সঙ্গে কাজ করতো, সে হচ্ছে শ্রীকান্ত মোহতা। তার চোখেতে তার স্বপ্ন সে দেখতে পেত যে কোনটা ওয়ার্ক করবে কোনটা ওয়ার্ক করবে না। সেরকম মানুষ খুব কম আমি দেখেছি বাংলাতে। এই ট্রায়ও তো আবার দেখতে চায় গোটা বাংলা। তুমি বললে দেখবে, তারা বললে তবে দেখবে। সারা বাংলা বলতে হবে সেটা দিয়ে, সারা বাংলাকে একটু জাগতে হবে সেটার জন্য। আমি তো রেডি আছি। আমি একজন সাধারণ কর্মী। এমনি বিন্দাস থাকো এরকম, মানে কুল ঠান্ডা মাইন্ড। আমি কুল একদম কুল না থাকে কি উপায় বলো? আমি তো মানুষকে মজা দিতে, আনন্দ দিতে এসেছি, থোড়ি আমি পলিটিক্স করতে এসেছি। এখন অনেকেই করছে কি মানে সক্রিয় রাজনীতির সাথে তো অনেকে। না না, আমি সেই রাজনীতির কথা বলছি। এমনি মানে রাজনীতি একটা অন্য প্রফেশন, সেটা অবশ্যই করুক। আমি পলিটিক্স মানে বলছি যে অন্য মানে এমনি কুচকাটালি পলিটিক্সের কথা বলছি। আমরা গান করতে এসেছি, আনন্দ করতে এসেছি। এমনি এখন বাংলা ছবি তুমি দেখো কেমন লাগে? না, আমি খুব মানে সেরকম দেখার মতন আমার মনে হয় না। মানে ভালো লাগে, ইন্টারেস্ট পাই, মাঝে মাঝে পাই, মাঝে মাঝে পাই না। কৌশিক গাঙ্গুলির ছবি আমার খুব ভালো লাগে। ওনার এমনিতে কৌশিকদার যে দর্শনটা একটা ছবির ওপর, সেটা আমার খুব ভালো। পুরোনো ছবিগুলো তোমার যেগুলো করে, পুরোনো ছবি খুব ভালোবাসি। পুরোনো ছবি মানে আমি উত্তম কুমারের ভীষণ বড় ভক্ত। উত্তম বাবুর সময়ের ছবি, সত্যজিৎ রায়ের ছবি, মৃণাল সেনের ছবি, তরুণ মজুমদারের ছবি, আরো অনেক, যেগুলো বাংলা ছবির বাংলা এথনোস ছিল, বাঙালির এসেন্স ছিল বাংলা ছবিতে। তো সেটা নিশ্চয়ই আমার খুব ভালো লাগে। তোমার কিছু কথা বলার আছে মানে এই মুহূর্তে দাঁড়িয়ে কি বুঝতে বা গোটা কি ভাবছো? আমি একটা অতি নগণ্য একজন মানুষ, একটা বেটে খাটো টাটওয়ালা মানুষ। আমি বললাম তাতে কিছু এসে যায় না। বাঙালিদের যদি মনে হয় যারা খুব পাওয়ারফুল এখানে,
তাদের যদি মনে হয় কিছু দেবার, তারা যেন ঠিক ঠিক জিনিসগুলো নিয়ে করলে, বিনা নিজেদের পার্সোনাল ইন্টারেস্টে যদি তারা করে, ভালো হয় বাংলাতে। এটুকুনি বলতে মানে দেবর অভিনয় করেছিল আপনার। এখনো মাঝে মাঝে লোকে বলে, আমি হিন্দিতেও অভিনয় করেছি কয়েকটা সিরিয়ালে, কয়েকটা ফিল্মে। তোমার সাথে একটা একজনের নাম বলবো, তুমি রাগ করবে না? না না, আমি রাগ করি। গোপাল ভাঁড়ের, গোপাল ভাঁড়, রাগ করার কি আছে? গোপাল ভাঁড়ের সাথে খুব মানে গোপাল ভাঁড়কে আমি পার্সোনাল কোনোদিন দেখি না, মানে আমরা যেরকম ইলাস্ট্রেশন দেখে বড় হয়েছি তোমার, সেটাই টাক আর মোটা বলে মনে হচ্ছে। কিন্তু গোপাল ভাঁড়ের মুখ চোখ আমার মতন খুব একটা দেখতে নয় আমার মনে হয়। তবে গোপাল ভাঁড় একজন এন্টারটেনার, আনেকজন এন্টারটেনার। তো সেটার মধ্যে আছে। তবে আমার মধ্যে যে স্ব্যাগটা আছে সেটা হয়তো গোপাল ভাঁড়ের মধ্যে নাও থাকতে পারে। বাংলা ছবির গানের মধ্যে সেই বিবর্তনটা হয়নি না, মানে সেই তোমরা যেটা করে দিয়ে গেছেন তারপর কি কিছু নতুন কিছু হয়েছে? অনুপম লেগেসিটাকে নিয়ে গেছে অনেকটাই। অনুপমের অনেক গানে আমি পাই একটা চেষ্টা আছে নিজেকে ভাঙা, একটু নতুন কিছু দেওয়ার, একটা সত্যি কথা বলার। প্রথমত একটা কম্পোজারের বা লিরিসিস্টের সত্যি কথা বলাটা খুব ইম্পর্টেন্ট টু দেয়ার আর্ট। সেটা অনুপমের মধ্যে আমি একমাত্র দেখতে পাই। অনুপমদের গানগুলো বলতে ব্যক্তিগত মনে হয় না, মানে যে এই মাস তোমাদের যে ব্যাপারটা ছিল, এটা তার জন্য তুমি যদি এখন কি বলবো, মানে না না, তুমি যদি একটা ইন্টারন্যাশনাল আর্টিস্টই বলছি, ধরো মাইকেল জ্যাকসনের সঙ্গে বব ডিলানের কম্পেয়ার করো, না না, মানে মাইকেল জ্যাকসন ইজ মাইকেল জ্যাকসন, বব ডিলান ইজ বব ডিলান। তিনি নোবেল প্রাইজ পেয়েছেন, মাইকেল জ্যাকসন ইজ মাইকেল। কোনো প্রাইজের যার বাজারটা কোথাও সংকুচিত হয়ে গেল না, সংকুচিত। আরে সবাইকে সব দেখো, যেদিকে যে চিকেন স্ট্রোগানফ বানাচ্ছে, সে কি বিরিয়ানি বানানোর জন্য বিরিয়ানি বানাতে হবে তাকে এরকম কোনো বাধ্যকতা আছে না? সবাইকে একটা নির্দিষ্ট জায়গা আছে, সবাই সবটা পারে, সবাই সবটার জন্য জন্মায় না। তবে যেটুকু সে করছে সে সেটা ভালো করছে। আমি যেটা পারি আমি সেটা করব, অনুপম যেটা পারে সেটা করছে আর খুব ভালো করে করছে। বব ডিলানের মতনই গান করবে, পিঙ্ক ফ্লয়েডের মতনই গান করবে, মাইকেল জ্যাকসনের মতন গান করছে। জিনিসটা ভেরিড। কেন মাইকেল জ্যাকসন বব ডিলানের মতন গিটার নিয়ে হাতে গান করছে না, এটা কোনো প্রশ্ন না, এটা প্রসঙ্গই না। প্রসঙ্গটা হচ্ছে মাইকেল জ্যাকসনের জিনিসটা ভালো করছে, তার জিনিসটা কি ব্রডকাস্টেড হচ্ছে সেরকম। আমার দূর থেকে মনে হলো যে কোথাও বাজারটা সংকুচিত হয়ে গেছে, আর কিছু অনুপমের জায়গায় থাকতোই। আমি যদি আমার জায়গাটা আমার দেখো যে জনারটা যেটা লোকে মনে করে সেটা ফিল্মের থ্রু দিয়ে হবে। মাস তো ফিল্ম দেখেই গান শুনবে। মাস মানে এই কলকাতার অডিয়েন্স, সাউথ কলকাতার অডিয়েন্স নয়, মাস ইজ আ ভেরিড অডিয়েন্স। সেখানে যদি গোটা বাংলার যে মানুষ, তাদের যে ভালো লাগা মন্দ লাগা, তাদের সেন্সিবিলিটি, তাদের সেন্স অফ এস্থেটিক্স, সেটা একজনকে সেটা সবাই বুঝতে পারে না, সেটা সবার বোঝার কথা না। আমি যেটুকুন বুঝতে পারি বলেই করতে পেরেছি। থ্যাংক ইউ দাদা, অনেকটা সময় কে ভাই, আজকের আড্ডা কেমন লাগলো? সৌমস থট চ্যানেলের সকল দর্শককে অনেক অনেক অভিনন্দন। দেখতে থাকুন সৌমস থট।